আশা। হুম দেখা যাচ্ছে যে মুসা ঈসাকে বলছেন কালিমুল্লাহ, আল্লাহ বলেননি কালিমুল্লাহ, আচ্ছা আমরা বলেছি। আমরা বলেছি। ইব্রাহিমকে বলেছেন খালিলুল্লাহ, ইব্রাহিমকে বলেছেন কালিমুল্লাহ। খালিলুল্লাহ খাতাও খালিলুল্লাহ বলেননি, খালিল, আমি তাকে খালিল বানিয়েছি। হ্যাঁ, সেখানে কোথাও আল্লাহ তাআলা যেমন নবুয়তের মর্যাদা দিয়েছেন, তারপরে ইয়া রাসূল, ইয়া ইবাদ। সম্মানজনক সম্বোধন আছে। আচ্ছা দাঁড়াও, তুমি আমার আয়াতটা বলো, আয়াতটা পড়ি আগে। যে 58 8। হ্যাঁ, আচ্ছা, একে তো আমরা মানে সূরার নাম নিয়ে সূরার মধ্যে বিস্তারের মধ্যে যে কিছু পাওয়া যাবে এমন কথা নয়। আমাদের গবেষকরা বলেছেন যে সূরার নামের সাথে তার বিস্তারের সাথে কোনো সম্পর্ক নেই, কখনো থাকে কখনো থাকে না। তবুও আমরা একটা মানে মুজাদেলা মানে ঝগড়া রীতিমতো ধরে নাও, বিতর্ক, হ্যাঁ এটা ধরে নাও। এখন এইখানে আমরা দেখব যে সূরাটা মদিনায় অবতীর্ণ। প্রেক্ষিতটা আমরা একটু বুঝে নেই, তারপর তোমার ওই প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন, কথা বুঝছো? তো এখানে যেটা আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, স্পষ্ট শুনেছেন আল্লাহ সেই কথাটা যা ঝগড়া করছিল তোমার সাথে তার স্বামীকে নিয়ে। ওয়া তাশতাকি ইলাল্লাহ, আবার সে তার যত আকুতি জানাচ্ছিল আল্লাহর দিকে, মানে স্বামী তালাক দিয়েছে, অ্যাডভান্স বললাম, তালাক দিয়েছে, এখন তার একটা এমন একটা রিজনে তালাক দিয়েছে, এরকম কোনো দোষ সে করেনি। তো তার সে স্বীকার মানে রসুলের সাথেও আর্গুমেন্ট করছে যে এটা এখন কি হবে, আপনি বিচার করে দেন, আর অনুযোগ জানাচ্ছে আল্লাহর কাছে। আল্লাহু ইয়াসমাউ তুহাওয়ারাকুম, আর আল্লাহ তখন শুনছিলেন তোমাদের এই আলাপ, মুহাওয়ারা, হাওয়ারাকুম, তুহাওয়ারাকুম, যা তোমরা বলা কওয়া করছিলে। ইন্নাল্লাহ সামিউন বাসীর, কার্যত আল্লাহ শোনেন সব, দেখেন সব। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম, সেই সব লোক যারা জেহার করে তোমাদের মধ্যে, জেহারটাকে জেহার হিসেবে ধরে নেই, মিনকুম মিন নিসাইহিম, তাদের নারীদের সাথে, স্ত্রীদের সাথে। মা হুন্না উম্মাহাতিহুম হিম, জেহার করলেই তারা তাদের মা হয়ে যায় না। ইন্না উম্মাহাতুহুম, কার্যত বা বাস্তবতায় মা তাদের, ইল্লা আল্লাই ওয়ালাদনাহু, তারা ছাড়া আর কেউ নয় যারা তাদেরকে জন্ম দিয়েছে। ওয়া ইন্নাহুম লায়াকুলুন, তুমি খুঁজে পাওনি সূরা 58? আচ্ছা, ওয়া ইন্নাহুম লায়াকুলুন মুনকারান, এটাও আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন যে দেখো এটা যেটা বলে কথাটা খুবই ঘৃণিত একটা কথা, বুঝছো? মুনকার ঘৃণিত, নিষিদ্ধ, যাই বলো তুমি। মিনাল কওল, কথার মধ্যে, ওয়া জুরা, একটা মিথ্যা কথা, একটা ঘৃণিত কথা, একটা মিথ্যা কথা। ওয়া ইন্নাল্লাহা আফুউন গফুর, আর এখানে থাকলো বাকি এই যে আল্লাহ তিনি দায় তুলে নেন, তিনি ক্ষমাপরায়ণ। এই দায় তুলে নেওয়ার কথাটা মনে রাখবা। অর্থাৎ তুমি একটা অপরাধ করেছো, তুমি আল্লাহর কাছে আকুতি করেছো, প্রভু আমার দোষ হয়ে গেছে। এখন মনে করো ওটা তো লেখা হয়ে গেছে, আমরা যেটা করেছি ওটা তো রিপোর্ট তো চলে গেছে। আর সেই রিপোর্টটা আল্লাহ ইচ্ছা করলে উইথড্র করতে পারেন। হয় না, আমি তোমার বিরুদ্ধে কেস করেছি, আমি দেখা গেলো যে না তোমার সাথে একটা আপোষ হয়ে গেছে, আমি কোর্টে গিয়ে কেসটা তুলে নিলাম। তো আল্লাহ সেই দায়টা তুলে নেন। এই জন্যই আফু শব্দটির নর্মাল যে ব্যবহার, আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, এটা আসলে ঠিক না।
এই যে ক্ষমাশীল, এটা মানে শব্দকে নিয়ে শব্দকে ঢাকা বটে, একটা হয় বটে, একটা প্রকাশ পায় বটে ব্যাপারটা, কিন্তু আসলে আফু মানে দায় তুলে নাও। তোমার ভিতরে তোমার উপরে একটা অভিযোগ আছে, আমি অভিযোগটা তুলে নিলাম, আমি আর সে দায় তোমাকে দায়ী করছি না। এবং তিনি কেন তুলে নেন? তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, এরা স্বভাবতই তিনি এরকম। ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, এবার আসলো ডিটেইলে আসলো সেই সব লোক যারা জেহার করে তাদের নারীদের সাথে, স্ত্রীদের সাথে, সুম্মা ইয়াউদুন, খেয়াল করো, এখন বলে তো ফেলেছে, এখন সেটাকে ফেরাতে চায়। দেখো দায় তুলে নেওয়ার ব্যাপারটা কি কত ওতপ্রোতভাবে জড়িত পরবর্তী আয়াতের সঙ্গে। মানে আমি আমার বউকে বলেছি তুই আমার মায়ের মতো, বা তোমার হাতটা আমার মায়ের মতো, পিঠটা আমার মায়ের মতো, তো তালাক হয়ে গেছে আরব কালচারে। এখন কোরআন এসেছে, এখন আল্লাহ কিন্তু ওই কালচারটাকে ইগনোর করছেন না, বুঝে নাও। কিন্তু তোমাদের মধ্যে যারা তোমাদের নারীদের সাথে, স্ত্রীদের সাথে জেহার করে বসো, কিন্তু এরপরে এখন এটা দায়টা তুলে নেবা তুমি, এটা খেয়াল করলে মা কালু, সে তুলে নেবে, প্রত্যাহার করবে, কথা বুঝছো, যেটা সে বলেছে। ফাতাহরিরু রাকাবাতিন, কি? হ্যাঁ, আসবো?